এখন আমরা দেখব অঙ্কটির ঘ প্রশ্ন। ব্যাংক হিসেবে লিপিবদ্ধ হয়েছে এরূপ লেনদেনের জাবেদা দাখিলা দাও। তো আমরা জাবেদা করার জন্য জাবেদার ঘর এবং লেখাগুলো লিখে রাখছি। জাবেদার ঘরটি হলো তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। আমরা সাধারণ জাবেদা যেইভাবে করি ঠিক একইভাবে জাবেদার আমরা ঘর করলাম। এখানে বলা আছে ব্যাংক হিসাবে লিপিবদ্ধ হয়েছে। ব্যাংক হিসাবে লিপিবদ্ধ হয়েছে কোনগুলো? যেগুলো ব্যাংক সরাসরি কি করে আদায় করে অথবা সরাসরি পরিশোধ করে, এই লেনদেনগুলো ব্যাংক লিখে রাখে। আর এই লেনদেনগুলোরই আমাদেরকে বলা হয়েছে জাবেদা করার জন্য। আর যেগুলো ব্যাংক হিসাবে লিপিবদ্ধ হয় না, কতে আমরা দেখছি যে ব্যাংক হিসাবে লিপিবদ্ধ হয় না যে লেনদেনগুলো, সেগুলো আমাদের জাবেদার প্রয়োজন নেই। আমাদেরকে বলা হয়েছে ব্যাংক হিসাবে লিপিবদ্ধ হয়েছে। তাইলে আমরা দেখি প্রথমে ব্যাংক জমার উদ্বৃত্ত, দ্বিতীয়টি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, তাই এটি ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করা হয়নি, এটিও বাদ। আমরা 3 নম্বর থেকে যদি দেখি যে ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের 5,500 টাকা পরিশোধ করা হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবে টাকা পরিশোধ। এখানে আরেকটু খেয়াল রাখবা যে ব্যাংক ব্যাংক বলতে আমরা কি বুঝি? ব্যাংক বলতে আমাদের ব্যবসায়ের কিছু টাকা, যে ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে আমাদের ব্যবসায়ের নামে, সেটি। তো যদি ব্যাংকে বাড়ে, ব্যাংক কি হয়? ডেবিট হয়। অর্থাৎ ব্যাংক যেহেতু সম্পদ, তাহলে সম্পদ বাড়লে আমরা বলি সম্পদ ডেবিট। তাই সেই দৃষ্টিতে যে ব্যাংক যখন বাড়বে, আমার ব্যাংক অ্যাকাউন্টে যখন টাকা বাড়বে, তখন আমরা বলবো ব্যাংক হিসাব ডেবিট। আর যখন আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে, টাকা কমে যাবে, তখন ব্যাংক হিসাব হবে ক্রেডিট। একটু খেয়াল করো, এখানে কি করা হয়েছে? পরিশোধ করা হয়েছে। হ্যাঁ, তো ব্যাংক যদি আমার পক্ষ হয়ে কোনো টাকা পরিশোধ করে, এই যে বলা আছে প্রদেয় হিসাবের টাকা পরিশোধ, তো প্রদেয় হিসাবকে যদি টাকা পরিশোধ করে, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমে যায়, টাকা চলে যায়। এই জন্য আমরা লিখছি যে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। তো ডেবিট তো লাগবে, দুটি পক্ষ জাবেদা হইতে হলে কমপক্ষে দুটি পক্ষ হইতে হয়। তাহলে ডেবিট আমরা কি লিখবো? তাহলে টাকাটা যেই কারণে কমলো বা টাকাটা যাকে দিল সেই ডেবিট। এখানে কাকে? প্রদেয় হিসাবে টাকা, প্রদেয় হিসাবকে পরিশোধ করা হয়েছে, এই জন্য প্রদেয় হিসাব ডেবিট। আর কারণ হিসাবে আমরা লিখলাম যে ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের অর্থ পরিশোধ করা হয়েছে। কত টাকা? 5,500 টাকা। তাহলে আমরা ডেবিট বরাবর ডেবিট করে 5,500 টাকা, ক্রেডিট বরাবর ক্রেডিট করে 5,500 টাকা। এরপর আসো 6 নম্বর দেখি আমরা, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় করা হয়েছে। তাহলে ব্যাংক যদি লভ্যাংশ আদায় করে, তাহলে ব্যাংকে টাকা বাড়ে। আর সেই জন্যই আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট। আর কেন বাড়লো? লভ্যাংশ আদায় হয়েছে এই জন্য। তো আমরা লিখলাম যে লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট। কারণ লিখলাম যে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হয়েছে। কত টাকা? 12,000 টাকা। তাহলে আমরা ডেবিট বরাবর ডেবিট করে লিখলাম 12,000 টাকা, আর ক্রেডিট বরাবর ক্রেডিট করে লিখলাম 12,000 টাকা। এরপরে 5 নম্বরটি আসো, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। ব্যাংক যখন চার্জ ধার্য করে, তার মানে হচ্ছে তারা আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যায়। তারা আমাদেরকে যে সেবা দেয় পুরো বছর, তো তারা এই সেবার বিনিময়ে আমাদের থেকে কিছু টাকা চার্জ করে, কিছু টাকা কেটে নেয়। তো তারা যদি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়, চার্জ করে, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কমে যায়, টাকা চলে যায়। তাই আমরা কি বলবো? ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক থেকে যেহেতু টাকা কমে যায়, ব্যাংক হিসাব ক্রেডিট। আর কেন কমে গেল? ব্যাংক সার্চ করলো, ধার্যকৃত সার্চ করলো, এই জন্য আমরা লিখলাম যে ব্যাংক সার্চ হিসাব ডেবিট। কত টাকা? 1,000 টাকা।
1000 টাকা সার্চ করলো, আমরা 1000 টাকা লিখলাম। এরপর আছে 6 নম্বর, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের টাকা আদায়। দেখো আবারও লেখা আছে আদায় করা হয়েছে। তো আদায় করা হলেই টাকা কি হয়, অ্যাকাউন্টে টাকা বাড়ে। সাথে সাথে লিখতে পারি আমরা ব্যাংক হিসাব ডেবিট। কিসের টাকা বাড়লো বা কার থেকে টাকা আসলো, প্রাপ্য হিসাবের টাকা। হ্যাঁ, প্রাপ্য হিসাব টাকা আদায় হয়েছে, এই জন্য আমরা লিখছি প্রাপ্য হিসাব ক্রেডিট। কারণ লিখলাম ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ আদায় কত টাকা, 20,000 টাকা। আমরা একবার ডেবিটের ঘরে 20,000 এবং ক্রেডিট বরাবর ক্রেডিটের ঘরে 20,000 টাকা লিখলাম। এখন খেয়াল করো, 7 নম্বর বলা হয়েছে আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক এখনো চেকের টাকা আদায় হয়নি। চেক যদি আদায় নাই হয় তাহলে ব্যাংক হিসাবে কোনো লেনদেন, এই লেনদেনের টাকাটি লিখবে না। আদায় হইলে ব্যাংক লেখে বা পরিশোধ করলেও ব্যাংক লেখে, কিন্তু আদায় না হলে ব্যাংক কি করে না, তার হিসাবের মধ্যে লেখে না। আমাদেরকে বলা হয়েছে ব্যাংক হিসাবে লিপিবদ্ধ হয়েছে এমন লেনদেনে যাবে না। তো যেহেতু এটি আদায় হয়নি, তাই ব্যাংক হিসাবে এটি লেখা, ব্যাংক বিবরণীতে এটি লেখা হয়নি, অতএব এটি জাবেদার প্রয়োজন নেই। তাহলে এই হলো আমাদের জাবেদা গ প্রশ্নের উত্তর।